বারুইপুরে নাবালিকার মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, মৃতার বাবাকে ভবানী ভবনে ডেকে পাঠানো, দেহ ময়নাতদন্তে, ট্রেন চলাচল স্বাভাবিক। তারাচিহ্ন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ধোপদপি -২ গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় ১২ বছরের নাবালিকার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এখনও উত্তেজনা অব্যাহত। পরিবারের অভিযোগ, নাবালিকাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এই ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মৃতা ছাত্রীর বাবার সঙ্গে ফোনে কথা বলেন। সূত্রের খবর, তিনি মৃতার বাবাকে মঙ্গলবার ভবানী ভবনে গিয়ে তার সঙ্গে দেখা করার জন্য বলেন। পরিবারের যে সমস্ত অভিযোগ রয়েছে সেগুলি বিস্তারিতভাবে শুনবেন বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সিএম এর সঙ্গে আমার সব কথা হয়েছে, টোটাল আমি ফাঁসির দাবি করেছি এদের সঙ্গে। চুপ করো সবাই, চুপ করো, কিছু কথা বলতে দাও। কথা না বলতে দিলে কিছু বুঝতে পারবে না কিন্তু তোমরা। এই করে লাস্টে দেরি হচ্ছে। ভাগনা দাঁড়া না, এরকম করছি কেন? একটুখানি দাঁড়া বাবা, কিছু কথা বলেনি বাপ, একটুখানি দাঁড়া। স্যার আপনি প্রথম শুরু করুন, তারপরে আমি বলেছি আপনি শুরু করুন। আপনি শুরু করুন, বলা হয়ে যাচ্ছে। আমি বলছি নাসির বাবু আপনাদের কিছু বলবেন। ওনার সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীর অনাবল মুখ্যমন্ত্রীর কথা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী উনি বিচার কথা বলবেন। ওনার সঙ্গে কি কথা হয়েছে শোনো, আমার সঙ্গে যে কথা হচ্ছে সবার সামনে আমি বলছি, সবাই শুনে নাও। মুখ্যমন্ত্রী মঙ্গলবার দিন ভবানী ভবনে যেতে বলেছে। শুনতে পাচ্ছেন? চুপ কর বাবা, চুপ কর। মুখ্যমন্ত্রী মঙ্গলবার ভবানী ভবনে আসছে, আমাদের যেতে বলেছে। ওখানে বসে যা দাবি করবো, যেটা বলবো সেটাই উনি করে দেবে বলেছে। সব রকম সহযোগিতা আমাদের করবে। তার জন্য সবাই কিন্তু একটু চুপচাপ করে আমরা বসে যাই, একটু শান্ত হই। লাস্টটা সকাল থেকে কিন্তু আছে। এদিকে দীর্ঘ বিক্ষোভ ও উত্তেজনার পর অবশেষে নাবালিকার দেহ ছেড়ে দেন বিক্ষোভকারীরা। পরে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার অন্যান্য দিক স্পষ্ট হবে বলে তদন্তকারী পুলিশ আধিকারিকদের ধারণা। ঘটনাস্থলে উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এই ঘটনায় সূর্যপুর ক্যাম্পের কনস্টেবল অমিত সর্দার আহত হন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অ্যাকচুয়ালি এখানে একটা ঘটনা ঘটেছে, আমরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি। যে ইনসিডেন্ট হয়েছে আমরা আশা করছি, কথা দিচ্ছি যে এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাব এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয়ই করব। কতজন ইনভেস্টিগেশন আমরা দেখে নিচ্ছি, পরে বলে নিচ্ছি। রেড চলছে, আমরা সবাইকেই ধরবো যারা যারা এই কেসে ইনভলভ আছে। আচ্ছা, পুলিশের কতজন ইনজুর্ড হয়েছে পুলিশ পার্সোনাল? ওটা আমি খোঁজ নিয়ে জানাচ্ছি। কটা গাড়ি? আমি জানাচ্ছি, খোঁজ নিয়ে জানাচ্ছি। তাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিক্ষোভের জেরে লক্ষ্মীকান্তপুর শাখায় আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে অবরোধ উঠে যায় এবং লক্ষ্মীকান্তপুর শাখায় আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়। ঘটনার তদন্তে নেমেছে বারুইপুর থানার পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত এগিয়ে চলেছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন মৃতার পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। জয়নগর আপডেট, সত্যের পাশে, খবরের আগে।